আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক হুসাইন মেয়র হয়ে ছাড়বে মনে হচ্ছে। তাকে আটকাতে গেলে এ সরকারেরই পতন হতে পারে। আজকে যে খেলা দেখালো, আজ সপ্তম দিনের মতো তারা খেলা দেখাচ্ছে। তারা বিগত 6 দিন ছিল আপনার নগর ভবন আজ কদিন ব্লকেড চলছে, সেখানে সকল কার্যক্রম বন্ধ আছে। আজকে সকাল থেকে তারা কাকরাইলে এবং মৎস্য ভবনের ওখানে অবস্থান নিয়েছে। হাজার হাজার নেতাকর্মীরা, ইশরাকের ভক্তরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে। সে যে অবস্থা দেখলাম, বলছে আগামীকাল নাকি সেই কে নাকি রিট করেছে, সেই রিটার্ন শুনানি নাকি আগামীকাল হবে। কিন্তু ইশরাকের যিনি উকিল, তিনি বলছেন যে ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির নাই যে কোর্ট রায় দিয়েছে, ইসি তফসিল ঘোষণা করছে বা গেজেট প্রকাশ করছে, এরকম আবার মামলা হয়। এটা মনে হয় নতুন করে নজির সৃষ্টি করতে চাচ্ছে। আর সর্বশেষ যে পরিবেশ পরিস্থিতি, এই হাজার হাজার নেতাকর্মী ভক্তবৃন্দ নিয়ে ইশরাক যমুনা অভিমুখে, অর্থাৎ আপনারা জানেন যে সেনাবাহিনী কাকরাইল যমুনা ওই অঞ্চলটিকে বা সরকারের পক্ষ থেকে ওই অঞ্চলে সকল সভা সমাবেশ, মিছিল, মার্চ টু অমুক তমুক এগুলো সব নিষিদ্ধ করছে। কিন্তু এসব কথা কি আর বিএনপির এবং বিশেষ করে ইশরাক, যিনি পুরান ঢাকার কৃতি সন্তান এবং তার বাবা মেয়র সাদেক খোকা তার মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন তারই সন্তান। সুতরাং পুরান ঢাকায় থেকে, যমুনায় থেকে পুরান ঢাকার ছেলে ইশরাকের সাথে মানে পাঙ্গা নিতে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভাইয়ের জন্য খুদের উপর বিস্ফোরা। অর্থাৎ তার এখন দেখবেন আপনার এরকম হবে, ইশরাক মেয়র তো হবেই মনে হচ্ছে, কারণ সিস্টেম, রুলস, কোর্ট এগুলো যেভাবে অ্যারেঞ্জ করেছে এবং যেভাবে পুরান ঢাকাটাকে আজ 6-7 দিন যে উত্তেজনা সৃষ্টি করে রেখেছে, আর আজকে যে পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে যমুনা অভিমুখে গিয়েছে, তাতে করে ইশরাককে মেয়র করা ছাড়া বিকল্প কোনো উপায় বা পদ্ধতি এই সরকারে নেই। আর এই সরকার যদি পুরান ঢাকার এই লোকজনের সাথে পুলিশ দিয়ে জগন্নাথের মতো অ্যাকশানে যায়, তাহলে সেটা আরও বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আর ইশরাক মেয়র হলেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের এই দুইজনের কপালে ব্যাং ডাকা কারে কয় সেটা ডাকবে। বিশেষ করে মাহফুজ আলমের যদিও না ডাকে, তা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কপালে এই ভোগান্তি সৃষ্টি করার জন্য ব্যাং ডাকিবে, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।